আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স। আজকে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থেকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো জানা প্রত্যেক শিক্ষার্থীর জন্য এবং যারা ইংরেজি শিখতে ইচ্ছুক তাদের জন্য অবশ্যই অপরিহার্য জিনিস। প্রথমেই সংজ্ঞাটা আলোচনা করছি। যে কাজ এখনই হচ্ছে, চলছে বা এই মুহূর্তে প্রক্রিয়াধীন তা বোঝাতে যে টেন্স ব্যবহৃত হয় সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা জানি কন্টিনিউ মানে হচ্ছে চালিয়ে যাওয়া, আর কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান, আর প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান, মানে এই মুহূর্তে চলছে। যেমন সে কাজ করছে, মেয়েটি এখন পড়ছে, আমি এখন পড়ছি, এগুলো এর গঠনটা আমরা জানি আই এবং উই সমান ফার্স্ট পারসন, তাহলে আই, উই আর ইউ সেকেন্ড পারসন। এই তিনটা বাদে যেগুলো মানে এর বাইরের সবগুলো হচ্ছে থার্ড পারসন। আর যদি সেগুলো একটা বোঝায়, একজন ব্যক্তি বা একজন বস্তু, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর হচ্ছে বাকি সব সাবজেক্ট। উদাহরণগুলো পড়লে ইনশাল্লাহ বুঝতে পারবেন। অ্যাফার্মেটিভ হ্যাবোধক বাক্যের স্ট্রাকচার, যেমন আগে বাংলাটা পড়লে বেশি ভালো হয়, কারণ আমরা সবাই বাংলা থেকে বুঝলে ভালো হবে। আমি ভাত খাচ্ছি, এখানে সাবজেক্টটা কি? আমি, তাহলে আই। আমি বলেছিলাম শুধু যদি আই মানে আমি হয় তাহলে এম ব্যবহার হবে। তাহলে আমি ভাত খাচ্ছি, আই অ্যাম। খাচ্ছির এর ভার্ব হচ্ছে ইট, খাওয়া, আর এই যে ইটের সাথে আইএনজি ব্যবহার হয়েছে। তাহলে আই অ্যাম ইটিং, আমি খাচ্ছি, আর রাইস হচ্ছে ভাত, এটা হচ্ছে অবজেক্ট, আমি ভাত খাচ্ছি। আর শি ইজ ড্রিঙ্কিং মিল্ক, সে হচ্ছে শি, আর পান করছে, পান করা ইংলিশ হচ্ছে ড্রিঙ্ক, এর সাথে আইএনজি যুক্ত হয়েছে, আর মিল্ক হচ্ছে অবজেক্ট, সে দুধ পান করছে। এখানে ইজ কেন ব্যবহার হয়েছে? এখানে কিন্তু সাবজেক্টটা আই, উই, ইউ, মানে আমি, আমরা, তুমি, তোমরা বাদে ব্যবহার হয়েছে, এবং সেটা একজন। এই কারণে এখানে বলেছি শি ইজ ড্রিঙ্কিং মিল্ক। আর এখানে তারা ফুটবল খেলছে, তারা এখানে থার্ড পারসন, মানে আমি, আমরা, তুমি, তোমরা বাদে সবগুলোই থার্ড পারসন, এবং এগুলো এখানে দেয়া আছে তারা মানে বহুবচন, তারা একের অধিক, তাই এখানে আর ব্যবহার হয়েছে। দে আর প্লেয়িং ফুটবল, খেলছে, খেলার ইংলিশ প্লে, প্লের সাথে আইএনজি, তাহলে দে আর প্লেয়িং, তারা খেলছে, কি খেলছে? ফুটবল। এগুলো নেগেটিভ বা না বোধক। সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস নট প্লাস ভার্ব প্লাস আইএনজি এক্সটেনশন। তাহলে আমি ভাত খাচ্ছি না, আগে ছিল আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস, আর আমি খাচ্ছি না বললে এখানে এম এর পরে নট ব্যবহার হবে। তাহলে আমি ভাত খাচ্ছি না, আই এম নট ইটিং রাইস, মানে এই যে এম ইজ আর পরে শুধু নট দিলে ঠিক হয়ে যাবে। আই এম নট ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি না। সে দুধ পান করছে না, তাহলে শি ইজ নট ড্রিঙ্কিং মিল্ক। তারা ফুটবল খেলছে না, দে আর নট প্লেয়িং ফুটবল। যদি বলি সে আসছে না, তাহলে কি হবে? শি ইজ নট কামিং। তাহলে প্রশ্নবোধক করলে কেমন হবে? তাহলে ওই এম ইজ আর ওগুলো সাবজেক্টের আগে চলে আসবে। এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে আমি ভাত খাচ্ছি না, আগে ছিল আমি ভাত খাচ্ছি, আই এম ইটিং রাইস, আর আমি খাচ্ছি না বললে এখানে এম এর পরে নট ব্যবহার হবে। তাহলে আমি ভাত খাচ্ছি না, আই এম নট ইটিং রাইস, মানে এই যে এম ইজ আর পরে শুধু নট দিলে ঠিক হয়ে যাবে। আই এম নট ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি না। সে দুধ পান করছে না, তাহলে শি ইজ নট ড্রিঙ্কিং মিল্ক। তারা ফুটবল খেলছে না, দে আর নট প্লেয়িং ফুটবল।
যদি বলি সে আসছে না তাহলে কি হবে? শি ইজ নট কামিং। তাহলে প্রশ্নবোধক করলে কেমন হবে? তাহলে ওই এম ইজ আর ওগুলো সাবজেক্টের আগে চলে আসবে। এম ইজ আর প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। আমি কি ভাত খাচ্ছি এটা জিজ্ঞাসা করা হচ্ছে, জানতে চাওয়া হচ্ছে। তাহলে সেই এমটা যেটা আয়ের পরে পরে ছিল সেটা হবে আয়ের আগে। তাহলে এম আই ইটিং রাইস, এমটা ব্যবহার হয়েছে আর সাবজেক্টটা এই যে আমি সাবজেক্ট, ভার্ব প্লাস আইএনজি, খাওয়া হচ্ছে ইটিং, তাহলে রাইস। এম আই ইটিং রাইস, আমি কি ভাত খাচ্ছি। সে কি দুধ পান করছে, ইজ শি ড্রিঙ্কিং মিল্ক। তারপরে তারা কি ফুটবল খেলছে, আর দেই প্লেয়িং ফুটবল। যদি বলি সে কি স্কুলে যাচ্ছে তাহলে কি হবে? তাহলে সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার আগে ইজ ব্যবহার হবে। তাহলে ইজ শি গোয়িং টু স্কুল, সে কি স্কুলে যাচ্ছে। তারপরে আসছে WH কোয়েশ্চন, যেমন হোয়াট, ওয়েন, হুইচ, ওয়্যার, হাউ, এগুলো দ্বারা বিস্তারিত জানতে চাওয়া হয়, বিস্তারিত। তাহলে আমি কি খাচ্ছি, মানে কি খাচ্ছি সেটা জানতে চাওয়া হচ্ছে। আর ডব্লিউএস ওয়ার্ডটা সবার প্রথমে হবে। তাহলে হোয়াট অ্যাম আই ইটিং, আমি কি খাচ্ছি। সে কি পান করছে, হোয়াট ইজ শি ড্রিঙ্কিং। তারপর তারা কি খেলছে, হোয়াট আর দে প্লেয়িং। যদি বলা হয় তুমি কোথায় যাচ্ছ, তাহলে তুমিটা হলো সাবজেক্ট। তাহলে ইউ, তো ইউর ক্ষেত্রে কি ইজ অ্যাম ব্যবহার হবে, এখানে আর ব্যবহার হবে। তাহলে কি হবে? তাহলে এখানে হবে তুমি কোথায় যাচ্ছ। তাহলে এই যে কোথায়, ডব্লিউএস ওয়ার্ডটা সবার প্রথমে হবে। তাহলে হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। তাহলে কোথায় ডব্লিউএস ওয়ার্ডটা সবার প্রথমে হবে হোয়ার, তারপরে হচ্ছে অ্যামিজার, তাহলে আর ব্যবহার হবে ইউ এর ক্ষেত্রে। তাহলে হোয়ার আর ইউ যাচ্ছ, যাওয়ার ইংলিশ হচ্ছে গো। হোয়ার আর ইউ গোয়িং। আমরা শিখছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর এখানে নিয়ম হলো ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। এই আইএনজি যুক্ত করার নিয়ম হচ্ছে আবার 3টা। ভার্বের সাথে আইএনজি যুক্ত করার নিয়ম, যদি এমন ভার্ব আসে যে একবার উচ্চারিত হয়, যেমন সিট, এখানে লাস্টে হচ্ছে কনসোনেন্ট, একটি কনসোনেন্ট এবং কনসোনেন্টের আগে একটা ভাওয়েল, তাহলে লাস্টের শেষের কনসোনেন্টটা দুইবার লিখতে হবে, দুইবার হবে। যেমন SIT সিট, এর সঙ্গে আরেকটি টি যুক্ত হবে, তাহলে সিটিং। যেমন সে চেয়ারে বসে আছে, হি ইজ সিটিং অন দ্য চেয়ার। এখানে দেখুন যে টি ডবল হয়েছে। আবার এখানে বেগ মানে হচ্ছে ভিক্ষা করা, চাওয়া। তাহলে এখানে যখন আইএনজি ব্যবহার হবে তখন জি দুটা হয়ে যাবে, কারণ লাস্টে একটা কনসোনেন্ট এবং কনসোনেন্টের আগে একটা ভাওয়েল আছে। তাহলে বেগিং, তাহলে হি ইজ বেগিং আর্মস, সে ভিক্ষা করছে। আবার যদি ভার্বের শেষে ই থাকে, তাহলে আইএনজি করার সময় সেই ই কেটে গিয়ে, মানে ই কেটে যাবে, কেটে গিয়ে আইএনজি যুক্ত হবে। তাহলে এই যে কাম আছে, ই কেটে গিয়ে COMING কামিং, এখানে ই কিন্তু নাই। তাহলে ছেলেটি বাড়ি আসছে, তাহলে দ্য বয় ইজ কামিং হোম। তারপরে রাইট মানে লেখা, এখানে আইএনজি করার সময় ইটা কেটে যাবে, রাইটিং। এরকম প্রত্যেকটাই। তাহলে আমি একটা কবিতা লিখছি, তাহলে আই অ্যাম রাইটিং আ পোয়েম। আরেকটি নিয়ম হচ্ছে ভার্বের শেষে যদি ই থাকে এবং ই এর আগে আই থাকে, তাহলে ই কেটে গিয়ে আইএনজি করার সময় ই বাদ দিয়ে ওয়াই দিতে হবে, ওয়াই দিয়ে আইএনজি। যেমন টাই, টাই মানে হচ্ছে বাধা, এখানে TIE আছে, ইটা বাদ দিয়ে TY হবে, ওয়াই হয়ে আইএনজি।
তাহলে তাহমিদ একটি আটি বাঁধছে। তাহলে তাহমিদ ইজ টাইং আ বান্ডেল। এখানে দেখুন TI ছিল, TYING হয়েছে। লাই মানে হচ্ছে মিথ্যা বলা বা শোয়া একটা আছে, আমি এখানে শোয়া অর্থে ব্যবহার করেছি। তাহলে বাচ্চাটি বিছানায় শুয়ে আছে। তাহলে দ্য চাইল্ড ইজ লাইং অন বেড। আশা করি বুঝতে পেরেছি।